নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। আজকে আমরা একটু ডিসকাস করে নেব থিন এন্ডোমেট্রিয়াম। আপনার গর্ভাশয়ের ভেতরে যে এই লাইনিংটি আছে, এই লাইনিংটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এটা একটি বিছানা যার উপরে আপনার এমব্রিওটি ইমপ্ল্যান্ট হবে এবং বেড়ে উঠে প্রেগন্যান্সিতে কনভার্ট হবে। স্বাভাবিক ইমপ্ল্যান্টেশন এবং প্রেগন্যান্সির জন্য এই লাইনিংটা ভালো হওয়া খুব দরকার। 3 থিংস আমরা দেখি। ফার্স্টলি, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা ভালো হতে হবে, ক্যারেক্টারটা মানে গঠনটা সুন্দর হতে হবে এবং তার সাথে ব্লাড ফ্লোটা মানে রক্ত চলাচলটাও ভালো হতে হবে। বিভিন্ন কারণে এন্ডোমেট্রিয়ামটি থিন হতে পারে, বিশেষ করে যখন এর থিকনেসটি 7 মিলিমিটারের কম থাকে, একে আমরা থিন এন্ডোমেট্রিয়াম বলে থাকি। ফার্স্টলি, যদি গর্ভাশয়ে কোনো রকম ইনফেকশন থেকে থাকে, যাকে আমরা এন্ডোমেট্রাইটিস বলি, এই ক্ষেত্রে। সেকেন্ডলি, যদি হরমোনের মাত্রা, বিশেষ করে ইস্ট্রোজেন এর লেভেলটা শরীরে কমে যায়, এই ক্ষেত্রেও থিন এন্ডোমেট্রিয়াম হতে পারে, স্পেশালি পেরিমেনোপজাল এজে এবং সিভিয়ার পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজে। নেক্সট, যদি কোনো মহিলার টিউবারকুলোসিস থেকে থাকে কিংবা মহিলা অনেক দিন ধরে কোনো ওষুধ খাচ্ছে, তার ফলেও কিন্তু এই লাইনিংটি একটু পাতলা হতে পারে। নেক্সট, যদি আগে মহিলার গর্ভাশয়ের উপরে কোন রকম সার্জারি হয়ে থাকে এই ক্ষেত্রে। এবং লাস্টলি, যদি গর্ভাশয়ের ভেতরে অ্যাডহেশনস মানে একটি পর্দার মতন হয়ে যায়, যাকে আমরা বলি অ্যাশারম্যান সিনড্রোম, এই ক্ষেত্রেও কিন্তু এই বিছানাটা অনেকটা পাতলা হয়ে যায়। বাট গুড নিউজ ইজ, এর চিকিৎসা রয়েছে। ফার্স্টলি, আমরা হরমোন সাপ্লিমেন্ট করে ইস্ট্রোজেন লেভেলটাকে শরীরে বাড়াতে পারি এবং তার ইমিডিয়েট ইফেক্ট হবে এন্ডোমেট্রিয়ামের উপরে। ইদার এন্ডোজেনাসলি কিংবা এক্সোজেনাসলি মহিলাকে মেডিসিনস কিংবা ইনজেকশন সাপ্লিমেন্ট করে আমরা লেভেলটাকে ঠিক আনতে পারি। কোনো কোনো ক্ষেত্রে, স্পেশালি যখন ভেতরে পর্দা হয়ে যায়, তখন এটাকে সরানোর জন্য আমরা দূরবীনের মাধ্যমে মানে হিস্টেরোস্কোপিক একটা সার্জারির প্রয়োজন হতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু নিউয়ার থেরাপিস যেমন পিআরপি এবং স্টেম সেল থেরাপি, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা থিন এন্ডোমেট্রিয়ামকে ডিল করতে পারি। নমস্কার।